এই মুহূর্তে আপনার ঠিক কী জানার প্রয়োজন আছে? নমস্কার বন্ধুরা, দ্য স্পিরিচুয়াল জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা চলে এসেছি নতুন একটা ট্যারোট কার্ড রিডিং নিয়ে। আজকের রিডিংয়ের বিষয় হচ্ছে এই মুহূর্তে আপনার এক্স্যাক্টলি কী জানার প্রয়োজন আছে। জীবনে চলার পথে আমাদের মাঝে মাঝে গাইডেন্সের প্রয়োজন হয়। কী জিনিস এমন আমার জীবনে চলছে যেটা জানতে পারলে আমি আমার জীবনটাকে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো, আরও ভালো কিছু করতে পারবো, সেইটা নিয়েই আমার আজকের রিডিং। আপনাদের জন্য আমি কিন্তু এখানে দুটো গ্রুপ রেখেছি। গ্রুপ কিভাবে রেখেছি দেখুন, দুটো কার্ড রেখেছি। আমি বেসিক্যালি এই ট্যারোট কার্ড দিয়ে রিডিং করব। দুটো ডেক রেখেছি আলাদা আলাদা করে, দুটোতেই দ্য ফুলের কার্ড রেখেছি আমি, মানে যাতে আলাদা আলাদা কার্ডের প্রতি আপনাদের অ্যাট্রাকশন না থাকে সেই কারণে আমি কিন্তু আলাদা কার্ডও রাখিনি, আমি সেম কার্ড রেখেছি। ওকে, তার সঙ্গে আমি দুটো ক্রিস্টাল রেখেছি। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আমার কাছে সিঙ্গিং বোল আছে, আপনারা জানেন আমি রিডিংয়ে সিঙ্গিং বোল বাজাই। সিঙ্গিং বলে আমি 3টে লাউড সাউন্ড করব, সেই সাউন্ড করে আমি কিন্তু কার্ডের সঙ্গে আপনাদের এনার্জি কানেক্ট করব, প্লাস আপনাদের এনার্জি ক্লিন করব। সেই সময় যখন আমি সিঙ্গিং বোলটা বাজাবো তখন আপনারা একটু চোখ বন্ধ করবেন, চোখ বন্ধ করে সিঙ্গিং বোলটা শুনবেন। সিঙ্গিং বোলটা শোনার পর আপনারা যখন চোখ খুলতে আমি বলি, আমি ইনস্ট্রাকশন দিই, যখন চোখ খুলতে বলবো তখন চোখ খুলবেন। চোখ খুলে এই দুটো কার্ড আছে, এখানে দুটো ক্রিস্টাল আছে, আপনারা যেটার প্রতি অ্যাট্রাক্ট হবেন সেইটাই কিন্তু আপনাদের গ্রুপ সিলেকশন আপনারা এইভাবে করবেন, ঠিক আছে? আগে থাকতে নয় যে ঠিক আছে চলো আমি এইটা দেখি, ঠিক আছে চলো আমি এইটা দেখি, না, এইভাবে গ্রুপ সিলেকশন করলে কিন্তু দেখুন নিজেদের মধ্যে না, ইউনিভার্স যখন আমাদের মধ্যে কোনো কিছু জিনিস জানাতে চাইবে, ইউনিভার্স যখন আমাদের কোনো কিছু বলতে চাইবে, সেও তো একটা প্রসেসের মধ্য দিয়ে বলবে, ঠিক আছে? তো এইটা হচ্ছে প্রসেসটা। আপনাকে গ্রুপ চুজ করতে হবে, চুজ করার একটা প্রপার ভ্যালিড পয়েন্ট, মানে কি বলবো, থাকবে, একটা ভ্যালিড জিনিস থাকবে যেটার মাধ্যমে আপনাকে চুজ করতে হবে। জাস্ট আপনি দেখলেন ঠিক আছে এটা আমি নিয়ে নিই, এটা দেখি কি বলতে চাইছে, এরকম নয় জিনিসটা। চোখ বন্ধ করুন, বন্ধ করে প্রপার কার্ডের সাথে অ্যালাইন করুন, করে আপনি ইউনিভার্সকে জানান, ইউনিভার্স আমি এখন এই মুহূর্তেটা দেখতে চাই। দেখবেন ইউনিভার্স ঠিক আপনাকে গাইডেন্স দেবে, সেই যে জিনিসটা আসবে সেটা আপনারই গাইডেন্স আসবে, ঠিক আছে? চলুন কথা বাড়াবো না, গ্রুপ সিলেকশন করবেন আপনারা। তার আগে সবাই প্লিজ একটু চোখটা বন্ধ করুন, বন্ধ করে সিঙ্গিং বলে সাউন্ডটা শুনুন, অ্যান্ড তারপরে যখন চোখ খুলতে বলবো চোখ খুলে গ্রুপ চুজ করুন। চোখ খুলবেন প্লিজ। দেখুন কোন গ্রুপটা আপনাকে অ্যাট্রাক্ট করলো। যে গ্রুপ অ্যাট্রাক্ট করছে সেটাই কিন্তু আপনার গ্রুপ। আচ্ছা, আশা করছি এবার গ্রুপ চুজ করা আপনাদের হয়ে গেছে। রিডিংটা শুরু করব। হ্যালো গ্রুপ নাম্বার 1, যারা এই কার্ডটা, এই ডেকটা যারা চুজ করেছেন প্রথমেই, এবং তার সঙ্গে এই ক্রিস্টালটা ছিল, চলুন আপনাদের রিডিংটা শুরু করব। ক্রিস্টালটা আমি এখানে সরিয়ে রাখলাম, এবারে আমি শুরু করব আপনাদের রিডিং। কি বলছে ইউনিভার্স এই মুহূর্তে, সত্যি কি জানার প্রয়োজন আছে, কি এমন জিনিস আছে যেটা নিয়ে আপনারাও একটু চিন্তা করছেন, বুঝতে পারছেন না কি করবেন। লাইফে কিছু না কিছু সিচুয়েশান চলে না সবসময়, আমাদের সবসময় আমরা বুঝতে পারি না যে কি হচ্ছে লাইফে, কি চলছে, কিছু গাইডেন্সের প্রয়োজন হয়। হয়তো অনেক সময় আমরা এরকম কোনো ডিসিশনও নিয়ে ফেললাম, এরকম কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলি যেখানটা নেওয়ার পর আমরা বুঝতে পারি না আদেও কি আমরা ঠিক করলাম, আদেও কি আমাদের এটা করা উচিত ছিল। খুব বেশি তখন দেখবেন পাজল লাগে লাইফে, অ্যানসাস মনে হয় যে কি যে করলাম, কি যে হলো, আদেও এইটা আমরা করতে চেয়েছি কি না। তো এরকম অনেক কিছু যে মানে কি বলবো ডিসকমফর্টনেস আছে, বা যখন বোঝা যায় না কি হচ্ছে আদেও, তার জন্যই আজকে রিডিং। লাইফে কি চলছে, কি চাইছেন আপনি, কি চাইছেন, কি হ্যাঁ দেখুন ফুলের কার্ড আবারও এসেছে, ঠিক আছে? তো ডিসিশন মেকিংয়ের একটা প্রবলেম তো আছে। আচ্ছা দেখি, এই কার্ডটা না আজকের এই মানে এটার জন্য, সারফেসটার জন্য একটু কার্ডগুলো ডাল হয়ে গেছে।
3 of Wands, ঠিক আছে। আমার এইটা যেটা আমি রিডিং করি ওটাই নেওয়া উচিত ছিল, এটা পেলাম না আজকে, ওই জন্য আমি এটা নিয়ে নিলাম। খুব ডাল হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডটা, বোঝা একটু মুশকিল হচ্ছে। ঠিক আছে, আমি বলে বলে দিচ্ছি। প্রথমেই এসছে দ্য হারমিট, তারপরে 5 of Cups, Queen of Wands, দ্য ফুল, নাইট অফ ওয়ান্ডস, আর এখানেও আছে আমার কাছে 3 of Wands-এর কার্ড। ওকে, তার মানে আমার কাছে কিন্তু এখানে কর্কট, বৃশ্চিক, মীন অর্থাৎ ক্যান্সার, স্করপিও, স্পাইসিস এবং তার সঙ্গে ওয়ান্ডসের কার্ড আছে, তার মানে হচ্ছে মেষ, সিংহ, ধনু, এরিস, লিও, স্যাজিটেরিয়াস, এবং তার সঙ্গে সঙ্গে আমার কাছে টরাস অ্যান্ড তুলা, লিব্রা, এই দুটোকে কিন্তু আমি খুব স্ট্রং পাচ্ছি। ঠিক আছে, এই রাশিগুলো, তার মানে কি অন্য রাশিগুলো নেই না, এরকম ব্যাপার নয়। আরও কার্ড তুলবো, আরও দেখবো আমি, তো আছে এই জিনিসগুলো, কিন্তু এইগুলো হচ্ছে মেন রাশি আপাতত আমার কাছে। ওকে, চলুন দেখি এক এক করে কী জানার প্রয়োজন আছে এই মুহূর্তে আপনার। দেখুন, সবার প্রথম তো আপনাকে যে জিনিসটার উপর ফোকাস করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে আপনার সময়, আপনার এনার্জি, এইগুলোকে প্রোটেক্ট করতে হবে। যে প্রোটেকশানটা আমি এই মুহূর্তে আপনার সামনে দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? তার কারণ হচ্ছে কিছু নেগেটিভ মানুষকে আপনি আপনার জীবনে গুরুত্ব দিয়ে রেখে দিয়েছেন, কিছু নেগেটিভ মানুষের কথা শুনছেন আপনি। আরেকটা জিনিস যেটা আপনাকে এখানে শিখতে হবে সেটা হচ্ছে কী করে না বলতে হয়। আপনি না লাইফে তেমন একটা না বলতে পারেন না, না বলতে না পারার জন্য আপনার লাইফে কিন্তু অনেক প্রবলেম আছে। যখনই আপনি সব কিছুতেই লোকে কি বলবে, আচ্ছা আমাকে কি তাহলে খারাপ বলবে, আচ্ছা আমার কি এটা আদেও করা উচিত, বা ঠিক আছে চলো করে দিই, কী হবে করে দিলে, এই জিনিসগুলো যখনই আপনার মনে হবে তখনই কি হবে, মানুষ আপনাকে নিয়ে একটা সফট কর্নার পেয়ে যাবে, মানে আপনার যে সফট কর্নার আছে সেটা বুঝতে পেরে যাবে। তার ফলে কিন্তু মানুষ আপনার ইমোশনস নিয়ে ছিনিমিনি খেলা শুরু করে দেবে। তাই জন্য নিজের এনার্জিকে প্রোটেক্ট করুন, নিজের টাইমকে প্রোটেক্ট করুন, নেগেটিভ মানুষদের কাছ থেকে যতটা সম্ভব দূরে থাকুন। হয়তো আপনি বলবেন আমার কাজ এমন, আমি এমন জায়গায় থাকি যে আমাকে নেগেটিভ মানুষের সঙ্গে থাকতে হয়, সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে ভগবান দুটো কান দিয়েছে, এক কান দিয়ে শোনান, এক কান দিয়ে বের করুন কথা, মিডিলে মাথার মধ্যে ঢোকাবেন না দয়া করে। ঠিক আছে, মানে খুবই ক্যাজুয়াল লাগলো কথাটা শুনতে হয়তো, বাট এটা ছাড়া আর কোনো অপশান নেই। যদি এই কাজগুলো করতে পারেন, যদি প্রপার ওয়েতে না বলতে পারেন, যেখানে না বলার প্রয়োজন সেখানে মানুষকে আপনি না বলতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবনটা অন্য দিকে বইতে শুরু করবে। তখন দেখবেন লাইফে আরও অনেক অপরচুনিটিস আপনার আসবে। ওকে, এই কার্ডটা থেকে আমরা কি বুঝতে পারছি, কি জানার প্রয়োজন আছে আপনার এখন? না, এই কার্ডটা থেকে আপনাকে এই মুহূর্তে বুঝতে পারবো সেটা হচ্ছে যে আপনি না ফোকাস করে আছেন, কিন্তু সেই ফোকাসটা আমি কোনো পজিটিভ দিকে দেখতে পাচ্ছি না। এরকম হতে পারে যে কোনো কাজ আছে, আপনি তার ডেডলাইনের দিকে কনস্ট্যান্ট ফোকাস করে আছেন, যে এই টাইমের মধ্যে শেষ করতে পারবো কিনা, এই টাইমের মধ্যে আদেও আমার সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে কিনা, এই জিনিসটার প্রতি আপনি প্রচণ্ড রূপে ফোকাস করে আছেন। ডেডলাইনের দিকে ফোকাস করবেন না, টাইম লাইনের দিকে ফোকাস করুন। কিভাবে কাজ করবেন, কি কি করার আছে, কার পরে কোনটা করব, কি প্রপার প্ল্যান আছে সেই প্ল্যান করুন, করে সেই অনুযায়ী আপনি কাজ করুন। এই কার্ডটা আমাকে আরও একটা জিনিস বলছে, সেটা হচ্ছে আপনি ফিজিক্যালি আর মেন্টালি এক জায়গায় নেই, ফিজিক্যালি আপনি এক জায়গায় আছেন, মেন্টালি আপনি এক জায়গায় আছেন। মানে ধরুন শারীরিকভাবে যে জায়গায় আছেন, মানসিকভাবে অন্য কোনো জায়গায় অন্য কিছু ভেবে যাচ্ছেন। এই যে ভাবনা চিন্তাটা, এইটাকে কিন্তু আপনাকে একটা জোট বাঁধতে হবে, এক জায়গায় নিয়ে আসতে হবে এই মুহূর্তে। ওকে, আপনি হয়তো অনেক স্বপ্নও দেখেন, দেখবেন কিছু না কিছু নিয়ে আপনি স্বপ্ন দেখতে থাকেন, বা এমন এমন স্বপ্ন দেখেন যার মানে আপনার নিজের কাছেও নেই। এই ধরনের একটা এনার্জি কিন্তু আমি এখানে খুব স্ট্রংলি পেলাম। ওকে, এই কার্ডটা আমাকে কি বলছে? এই কার্ডের যে এনার্জিটা আছে না, এটা খুব ফাস্ট এনার্জি, খুব স্পিডের একটা এনার্জি পাচ্ছি আমি। ওকে, আপনি হয়তো তৈরি নয় এমন কোনো জিনিস আপনার লাইফে আসছে। ওকে, আপনার লাইফে আমি কিন্তু একটা সিক্রেট কোনো না কোনো কম্পিটিশান দেখতে পাচ্ছি, কেউ আপনার সঙ্গে সিক্রেটলি কম্পিটিশান করে যাচ্ছে কনস্ট্যান্ট, যে কারণে আপনি বুঝতে পারছেন না আদেও আপনার জীবনে কী আসতে চলেছে, আপনার ফোকাসটা যেন অন্যদিকে আছে। তো একটু কাজে ফোকাস করুন, কি চাইছেন লাইফে এক্স্যাক্টলি, কার জন্য, মানে কোন কোন কাজের জন্য আপনি অলরেডি সময় দিয়ে ফেলেছেন, সেই দিকগুলো যদি একটুখানি আপনি মনে করতে পারেন, সেই দিকগুলো সম্পর্কে যদি আপনি একটু ভাবতে পারেন, তাহলে দেখবেন এই যে একটা মানে কি হতে চলেছে বুঝতে পারছি না, সেইখান থেকে ওই যে হঠাৎ করে যখন জীবনে চলে আসবে না, তখন আপনি আর ঠিক হতে পারবেন না।
এই জিনিসটা একটুখানি প্রয়োজন আছে। দেখুন, ফুলের কার্ড আমি প্রথমেই বলেছিলাম যে ফুলের কার্ড আমি দিয়ে এই রিডিং গ্রুপ চুজ করতে দিয়েছিলাম, সেই ফুলের কার্ডই এসেছে। কিছু একটা আনএক্সপেক্টেড আপনার লাইফে আসতে চলেছে, এমন কোনো কিছু যেটা আপনি বুঝতেও পারেননি, ভাবেনও নি, প্ল্যানও করেননি। ইউনিভার্স জাস্ট ভেবেছে যে হ্যাঁ ঠিক আছে, এই সময় একে এই জিনিসটা দেওয়া প্রয়োজন, এই সময় আপনার কাছে এই জিনিসটা এসে গেছে। এবার যেহেতু আনএক্সপেক্টেড এসছে, আপনি কিন্তু এটাকে নিয়ে একটু কম গুরুত্ব দেবেন দেখতে পাচ্ছি। বা কেউ ধরুন আপনাকে কোনো কিছু এই নিয়ে সাজেস্ট করলো, আপনি তার সাজেশন তেমন একটা গুরুত্ব দিচ্ছেন না। এই কাজটা করলে কিন্তু হবে না। আনএক্সপেক্টেড যখন কিছু আসছে তখন আরও উচিত আপনার ফুললি অ্যাওয়ার্ড থাকা, কি আসছে, কিভাবে হচ্ছে, কি হতে চলেছে, এই জিনিসগুলো সম্পর্কে আপনাকে সম্পূর্ণরূপে অবগত থাকতে হবে। কারণ যে জিনিসটা আমরা জানি আমাদের কাছে আসছে, সেটা তো আমরা জানি, সেটা নিয়ে তো আমাদের অত চিন্তা করার আলটিমেট কিছু হয় না। কিন্তু আনএক্সপেক্টেড কিছু যখনই আপনার লাইফে আসতে চলেছে, তখন কিন্তু আপনাকে গভীরভাবে একটা মনোযোগ দিতে হবে। ওকে, নাইট অফ ওয়ান্ডসের কার্ড আছে আমি এখান থেকে আমি দুটো জিনিস পাচ্ছি। এক নম্বর কথা, আপনার কোনো ট্যুর প্ল্যান অনেক দিন ধরে চলছে, যেটা কিন্তু আপনি কনস্ট্যান্ট মানে কি বলবো, পিছিয়ে যাচ্ছেন না, কোনো কিছু বাহানা করতে থাকছেন, সেই জিনিসটা কিন্তু আপনাকে বন্ধ করতে হবে। ট্যুরের যদি আপনার কাছে প্রপার প্ল্যান থাকে, তাহলে কিন্তু আপনাকে ট্যুরে যেতে হবে। কারোর ক্ষেত্রে এখানে আমি যে এনার্জিটা পাচ্ছি সেটা হচ্ছে একটা পেটের এনার্জি, অর্থাৎ বাড়িতে পোষ্যর এনার্জি। আপনাদের অনেকেরই বাড়িতে পোষ্য আছে যারা এই মুহূর্তে গ্রুপ 1 চুজ করেছেন। বেশিরভাগ মানুষের জন্য, খুব কম মানুষ আছে যাদের কিন্তু পোষ্য নেই। আপনাদের পোষ্যের দিকে একটু খেয়াল রাখুন। আপনার পোষ্য আপনাকে না অনেক কিছু বলতে চায়, অনেক কিছু বোঝাতে চায়, যে এই সময় এইটা, ওই সময় এটা, মানে তাদের সেন্স আমাদের থেকে লিটারালি অনেক বেশি। সুতরাং পোষ্যকে শুধুমাত্র ওই বাড়িতে বসিয়ে রাখা বা তাকে কোথাও নিয়ে যাচ্ছেন না, এই কাজটা করবেন না। পোষ্যর সঙ্গে খেলুন। আপনার হাতে মোবাইল আছে, আপনি সেটা দেখে সময় নষ্ট করতে পারেন, পোষ্যর হাতে নেই। তো বাড়িতে যখন পুষেছেন আপনি কিছু, সেটার জন্য কিন্তু আপনাকে আলাদা করে সময় বের করতে হবে। ওকে, সে তো আপনাকে এসে বলতে যায়নি যে আমাকে নিয়ে চলো তোমাদের বাড়ি, আমি তোমাদের বাড়ি থাকবো। আপনি আপনার ভালো লাগা, আপনার এর জন্য আপনি বাড়িতে রেখেছেন। সুতরাং এটা আপনাকে খেয়াল করতে হবে যে তার যাতে সঠিকভাবে ট্রিটমেন্ট হয়, বা তার যাতে সঠিকভাবে একটা দেখাশোনা হয়। ওকে, এই জিনিসগুলো আপাতত আপনার তো জানার প্রয়োজন আছে। আমি আরও কিছু কার্ড তুলবো, ওশো জেন কার্ড থেকে আমি দেখে নেব যে আর কি গাইডেন্স আছে আপনার জন্য। অনেকগুলোই এসে গেছে। ওকে, হারমোনি, শেয়ারিং, কন্ট্রোল, আউটসাইডার। আচ্ছা, এই যে আমি প্রথমে একটা আপনাকে তখন ট্রাভেলের এনার্জিতে বললাম না, যে একটা ট্রাভেল, কোথাও যাওয়ার একটা এনার্জি পাচ্ছি, এই এনার্জি কিন্তু আমাকে এই কার্ডটা কনফার্ম করছে, ঠিক আছে না? এই এনার্জিতে আপনাকে যেতে হবে। দেখুন, মোটামুটিভাবে কার্ড আমি একই রকমের পেয়েছি, কন্ট্রোল পেয়েছি, হারমোনি পেয়েছি, এখানে একটা শেয়ারিংয়ের কার্ড পেয়েছি, হুইচ মিনস যে আপনাকে সব কিছু মানে একা নিজের কাছে কুক্ষিগত করে রাখলে হবে না, আপনাকে আরও সবাইকে দিতে হবে, সবার সঙ্গে থাকতে হবে। নিজের মনের মানসিক শান্তি ভীষণ প্রয়োজন। মানসিক শান্তি কিভাবে আসবে? অন্যকে না বলে। সব কথা সব কিছু আমি নিজের নেব না। মানসিক শান্তি কিভাবে আসবে? হারমোনি না, শান্তি আসবে আমার কাছে এই যে ফিজিক্যালি মেন্টালি আলাদা আলাদা জায়গায় আছে, এই জিনিসটাকে আপনাকে কিন্তু সঠিকভাবে একটা কাজে লাগাতে হবে। কোনো কিছু ফার্স্ট আপনার দিকে আসছে, আপনি জানেনই না, আপনাকে কি করতে হবে? আপনাকে কন্ট্রোল করতে হবে। লাইফে একটা প্রপার কন্ট্রোলিংয়ের জায়গা নিজেকে রাখতে হবে। লাইফে একটা কেউ না কেউ এসে আপনার মানসিক স্থিতিকে খারাপ করে দেওয়ার চেষ্টা করছে, সেই মানসিক স্থিতি যাতে খারাপ না হয় সেই জায়গাটা কিন্তু আপনাকে দেখতে হবে। সেই জায়গায় নিজেকে সেই পজিশনে রাখতে হবে যাতে আমার লাইফে যাই হয়ে যাক না কেন, আমি মানসিকভাবে ভেঙে পড়ব না। আমার মনের মধ্যে যাই চলুক, আমার জীবনে যাই চলুক, সেটা যেন আমার ফেশিয়াল এক্সপ্রেশনে না চলে আসে। একটা ডেড ফেশিয়াল লুক রাখতে হবে, মানে মুখের মধ্যে কোনো রকমের যেন মানে ভাবলেসহীনতা, এই জিনিসটা রাখতে হবে। যখন এই জিনিসটা আপনি রাখতে পারবেন, তখন কিন্তু অন্য কেউ বুঝতে পারবে না আপনার জীবনে কী চলছে। অন্য কেউ যখন আপনার সুখ দুঃখ কিছুই বুঝতে পারবে না, তখন কিন্তু সে আপনার ইমোশনস নিয়ে কোনোভাবে আলাদা করে কিছু করতে পারবে না। আপনার ইমোশনস ওখানে সেফ। আপনার যেটা ইমোশনস আছে সেটা আপনার কাছেই থাকবে। ইমোশন সবাইকে দেখিয়ে বেড়ানোর জিনিস নয়, ঠিক আছে? দেখুন, আউটসাইডার আছে না, আপনি নিজেকে এরকম কোনো জায়গা আছে যেখানে আপনি নিজেকে আউটসাইডার ভাবেন, এটা 1 নম্বর হতে পারে। আর 2 নম্বর, এই কার্ডটার আমি আরও একটা অ্যাসপেক্ট দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই যে আপনাকে ট্রাভেলিংয়ের কথা বললাম না, ট্রাভেলিংটা কিন্তু করুন। ট্রাভেলিং করার জন্য এখানে প্রচণ্ড পরিমাণে আমি এনার্জি দেখতে পাচ্ছি। এই ট্রাভেলিং যদি না করেন, ধীরে ধীরে কী হবে না, আপনার মনের মধ্যে একটা মানে কি বলবো,
একটা আলাদা রকমের জিনিস চলে আসবে, আপনার মনের মধ্যে একটা আলাদা রকমের দ্বিধা দ্বন্দ্ব এই টাইপের জিনিস চলে আসবে, যখন আপনি নিজেকেই কোনোভাবে আর ক্ষমা করতে পারবেন না। সো ট্রাভেলিং এখানে ভীষণ ইম্পর্টেন্ট আপনার জন্য। আপাতত এই কটা জিনিস আমি দেখতে পাচ্ছি যেটা আপনার এই মুহূর্তে জানার প্রয়োজন আছে। এগুলো জেনে নিলেন, এবারে কিন্তু এর অ্যাকর্ডিংলি কাজ করতে হবে আপনাকে। শুধু জেনে নিলেই সব কিছু হবে না। আমরা পয়েন্ট, যে কোনো ভুল, যে কোনো কিছু ঠিক আপনার জেনে করবো কি যতক্ষণ না সেইটার ওপরে আমরা কাজ করতে পারবো। ঠিক আছে, চলুন। গ্রুপ 1-এর রিডিং এতটুকুই ছিল। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে, প্রথমবার আমার ভিডিও দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হলে আমি আপনার এনার্জি নিয়ে আরও ভালো করে রিডিংটা করতে পারবো। ঠিক আছে, চলুন, এতটুকুই রইল। দেখা হচ্ছে সবার সঙ্গে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। হ্যালো গ্রুপ নাম্বার 2, যারা এই ডেকটা এবং তার সঙ্গে এই ক্রিস্টালটা চুজ করেছেন, চলুন আপনাদের রিডিং দেখে নিই। এই মুহূর্তে আপনাদের কি জানার প্রয়োজন আছে, ইউনিভার্স কি জানতে বলছে, আপনাদের কোন গাইডেন্সের প্রয়োজন আছে এই মুহূর্তে আপনাদের বেসিক্যালি। ঠিক আছে, কিছু একটা তো গাইডেন্সের প্রয়োজন থাকে, আমাদের প্রত্যেকের জীবনেই প্রয়োজন থাকে, আমার আপনার সবার প্রত্যেকের জীবনে গাইডেন্সের প্রয়োজন আছে। তো এই মুহূর্তে আপনার এক্স্যাক্টলি কি জানার প্রয়োজন আছে সেটাই আমি জেনে নেব ইউনিভার্সের কাছ থেকে কার্ডের মাধ্যমে। কি জানার প্রয়োজন আছে আমার ভিউয়ার্সদের এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছে, কি জানার প্রয়োজন আছে? ওকে ওকে ওকে, বটম অফ দ্য ডেক। ও এসব ওয়ান্ডস, এসব শোর্ডস কার্ড বুঝতে পারছেন আপনার লাইফে। হ্যাঁ, কি নতুন শুরু করতে চলেছেন বলুন? কিছু একটা তো নতুনের কথা আপনি ভাবছেনই। কাপ, সোর্ডস, পেন্টাকলস, ওয়ান্ডস, চারটেই পেয়ে গেছি আমি মোটামুটিভাবে। তার মানে সমস্ত রাশি কিন্তু এখানে আমার কাছে আছে। ওকে, মেষ, সিংহ, ধনু অর্থাৎ এরিস, লিও, স্যাজিটেরিয়াস, কর্কট, বৃশ্চিক, মীন, ক্যান্সার, স্করপিও, পাইসিস, মিথুন, তুলা, কুম্ভ অর্থাৎ জেমিনি, লিব্রা, অ্যাকোয়ারিয়াস, তার সঙ্গে বৃষকন্যা, মকর অর্থাৎ টরাস, ভার্গো এবং ক্যাপ্রিকন। সমস্ত রাশির মানুষরা কিন্তু আমার এখানে চলে এসেছে মোটামুটি। নাম্বার 9, নাম্বার 8, নাম্বার 4, নাম্বার 1 আপনার জন্য খুব ইম্পর্টেন্ট। আপনাদের নিজেদের ডেট অফ বার্থ হতে পারে, বা এই ডেটে আপনার লাইফ ইম্পর্টেন্ট কিছু হয়েছে, বা এই মাসগুলোতে আপনার লাইফ ইম্পর্টেন্ট কিছু হয়েছে, এরকম একটা এনার্জি কিন্তু আমি এখান থেকে পাচ্ছি। চলুন দেখি এই মুহূর্তে আপনার এক্স্যাক্টলি কী কী জানার প্রয়োজন আছে। প্রথমেই আমার কাছে আছে কিন্তু নাইট অফ কাপসের এনার্জি। ঠিক আছে, নাইট অফ কাপস আমাকে যে জিনিসটা বলছে সেটা হচ্ছে কোনো একটা ইয়ং এনার্জি কিন্তু আপনার লাইফে আসতে চলেছে। এবার ইয়ং এনার্জি মানে এটা নয় যে শুধুমাত্র রোম্যান্টিক কানেকশন বা রোম্যান্টিক কোনো কিছু আপনার লাইফে আসতে চলেছে, বা কোনো মানে মানুষের সঙ্গে আপনি জুটি বেঁধে কিছু করতে চলেছেন, ব্যাপারটা সেইটা নয়। ইয়ং এনার্জি আপনার লাইফে আসতে চলেছে তার মানে হচ্ছে আপনার এটা রোম্যান্টিক কানেকশনও হতে পারে, ফ্রেন্ডশিপও হতে পারে, অথবা আপনি নতুন কোনো বিজনেস শুরু করতে চলেছেন, নতুন কোনো প্রজেক্ট আপনার লাইফে আসতে চলেছে, নতুন কোনো চ্যাপ্টার আপনার লাইফে আসতে চলেছে। এই ধরনের একটা এনার্জি কিন্তু আমি এখান থেকে পাচ্ছি। কোনো না কোনো ভালো খবর আপনার কাছে আসবে, কোনো না কোনো পজিটিভ রেসপন্স আপনি পেতে চলেছেন। এমন কোনো কিছু একটা জিনিস যেটা অনেকদিন ধরে অ্যাপ্রুভ হওয়ার জন্য পড়েছিল, সেই জিনিসটা আলটিমেট কিন্তু আপনার কাছে অ্যাপ্রুভ হতে পারে। অ্যাপ্রুভ আপনার কোনো অ্যাপ্লিকেশনস হতে পারে, কোনো ভিসার অ্যাপ্লাই করেছিলেন সেটা অ্যাপ্রুভ হওয়া বাকি ছিল হতে পারে, বা এনি কাইন্ড অফ কোনো কিছু, যে জিনিসগুলোর অ্যাপ্রুভাল আপনার আসা প্রয়োজন ছিল সেই জিনিসগুলোর অ্যাপ্রুভাল কিন্তু আলটিমেট আপনার লাইফে আসতে চলেছে। সো ইয়ং এনার্জি যেটা আপনার লাইফে আসছে, নতুন কিছু যেটা আপনাকে আলটিমেট একটা ফ্রিডম দেবে, তার জন্য কিন্তু প্রস্তুত থাকুন। এই কার্ডের সঙ্গে সঙ্গে আমি কিন্তু কনফ্লিক্ট হিসাবে এই কার্ডটাও পেয়েছি। এইখান থেকে আমি কি বুঝবো? এই যে নতুন জিনিস আসতে চলেছে না, এটা কখন আসবে এই দেখুন, সেইটা বোঝানোর জন্যই এই কার্ডটা এসছে। কেন কার্ডটা এসছে? আপনি না খুব লিমিটেড কিছু চয়েসের ওপর ফোকাস করে রেখেছেন, মানে নিজেকে ঠিক ব্রড করছেন না। আরও কত কত জায়গা আছে, কোন কোন জায়গা থেকে আলটিমেট আপনি কিছু আপনার লাইফে আসতে পারে, সেই জিনিসটার প্রতি কিন্তু আপনি অতটা গুরুত্ব দিচ্ছেন না। সো এই যে লিমিটেড ফোকাসটা, এই লিমিটেড ফোকাসের কারণে আপনি অনেক কিছু জিনিস আপনার লাইফের থেকে হারিয়ে ফেলছেন। আপনি চেষ্টা করা ছেড়ে দিচ্ছেন, আপনি কী কী চয়েস আছে সেই চয়েসগুলো সম্পর্কে কথাই বলতে চাইছেন না, কোনোভাবে ভাবতেই চাইছেন না। তো এই জিনিসগুলোকে কিন্তু আপনাকে একটুখানি খেয়াল করতে হবে, নিজের চিন্তা ভাবনার ওপর একটু কাজ করুন।
আদেও কি আমি সব জিনিসটা দেখছি, নাকি আমি শুধুমাত্র জাস্ট মুখ ঢেকে সত্যিটার থেকে দূরে সরে যাচ্ছি, সত্যিটা মানে সরিয়ে রাখছি। আমি জানি সত্যিটা কি, কিন্তু সেই সত্যিটা আলটিমেট আমি সরিয়ে রাখছি কিভাবে, না নিজের ফোকাসকে অন্যদিকে ডাইভার্ট করে। আমি দেখতেই চাইছি না কি চলছে। এই জিনিসগুলোর জন্য নতুন যে এনার্জি আসছে সেটাও কিন্তু আলটিমেট আপনার স্টাক হয়ে যাবে। এই জিনিসটা একটুখানি খেয়াল রাখবেন। ওকে, নেক্সট আপনি না সিক্রেটলি কোনো যদি কাজ করে থাকেন, মানে এমন কোনো কাজ ধরুন যেটা সবাই জানে না, সবাই জানে না, কিন্তু আপনি তার পিছনে ক্রমাগত খেটে যাচ্ছেন, সেই সিক্রেটলি কাজ থেকে আপনি কিন্তু আলটিমেট তার রেজাল্টটা এখন পেতে চলেছেন। খুব রিসেন্ট তার রেজাল্ট পাবেন। ওকে, স্টেবিলিটি আসতে চলেছে, আপনার ফাইন্যান্সের স্টেবিলিটি আসতে চলেছে, আপনি আরও অনেক ইনকাম বাড়তে চলেছে। এখান থেকে আরেকটা জিনিস আমি বুঝতে পারছি, সেটা হচ্ছে আপনি যে কাজটা এতদিন করছেন সেটা হচ্ছে যে আপনি খুব একটা না মানুষের হেল্প নিতে চাইতেন না যেন। ওকে, এখন কিন্তু আপনি কেউ হেল্প করবে আপনাকে, আপনি সেই হেল্পটা অ্যাকসেপ্ট করবেন। সেই অ্যাকসেপ্টেন্সের ফলে আপনার জিনিসটা আরও অনেক বেশি এগিয়ে যাবে, বা আপনার কাজ একটা হঠাৎ করে বলে না একটা মানে কি বলবো, একটা ফোর্স পাবে কাজটা এগিয়ে যাবার, কাজটা হওয়ার, আলটিমেট সেখান থেকে কোনো না কোনো কিছু একটা পাবেন আপনি। ওকে, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। 4 অফ ওয়ান্ডসের কার্ড আছে আমার কাছে। দেখুন, কোনো ফ্যামিলি ফাংশন হতে পারে, যে ফ্যামিলি ফাংশনের হয়তো আপনি গেছেন, কিন্তু এখান থেকে যে এনার্জিটা আমি পাচ্ছি, মানে গেট টুগেদারের একটা এনার্জি পাচ্ছি। খুব তাড়াতাড়ি আপনার কোনো না কোনো গেট টুগেদার হওয়ার জায়গা আছে। কোনো নিমন্ত্রণ হতে পারে, কোনো বন্ধুদের হতে পারে, রোম্যান্টিক কানেকশনের হতে পারে, বা ফ্যামিলি গ্যাদারিং হতে পারে, অথবা সম্পূর্ণ নতুন কোনো গ্রুপের সঙ্গে আপনি ট্রিপে গেছেন হতে পারে। এই ধরনের জিনিস হওয়ার জায়গা আছে। কিন্তু তার সঙ্গে নেক্সট 4 সপ্তাহের মধ্যে আপনি কোনো না কোনো সত্যি কথা জানতে পারবেন, এমন কোনো জিনিস যেটা আপনি ভাবতে পারেননি যে এটা হতে পারে বলে, সেইটা সম্পর্কে আলটিমেট কিছু একটা সত্যি আপনার সামনে কিন্তু বেরিয়ে আসবে নেক্সট 4 সপ্তাহ। খুব কেয়ারফুল থাকবেন, খুব ভালোভাবে খেয়াল রাখবেন কি হতে চলেছে আদেও। ওকে, এসব সোর্সের কার্ড আসছে না আমার কাছে, এটা একটা শান্তি, একটা মানসিক জিনিস, কিন্তু এখান থেকে আমি একটা আলাদা রকমের ভাইবস পাচ্ছি। আমি যে এনার্জিটা পাচ্ছি সেটা হচ্ছে আপনি হয়তো সব কিছু না খুব বেশি ক্যালকুলেট করেন, সব কিছু সময়ের সঙ্গে ক্যালকুলেট করেন, ঠিক আছে? কোথায় আপনি ছিলেন, কোথায় আপনার থাকা উচিত, কি আপনি করেছেন, আদৌ আপনি যেটা করেছেন সেটা ঠিক কিনা, এই শুনুন, ওভার ক্যালকুলেট করবেন না কোনো কিছু। এই যে আপনার ওভার ক্যালকুলেট করার এই যে একটা হ্যাবিট আছে, এই ওভার ক্যালকুলেটের জন্য কিন্তু আপনার মনের মধ্যে শান্তিটা আসছে না, যে শান্তিটা আসতে পারতো। কোনো না কোনো অ্যাবান্ডেন্স অথবা কোনো অপরচুনিটি আপনার লাইফে আসতে চলেছে, যে অ্যাবান্ডেন্স, যে অপরচুনিটিটা নিয়ে আপনি কিন্তু আপনার জীবনে আরও অনেক দূর এগিয়ে যেতে পারবেন। সো জাস্ট চোখ কান খোলা রাখুন এই সময়। নতুন কিছু শুরু হওয়ার অনেক ভালো এনার্জি পেলাম আমি এখান থেকে, কিন্তু যেটা প্রয়োজন হচ্ছে সেটা হচ্ছে আপনাকে চোখ কান খুলে রাখতে হবে। এই মুহূর্তে যদি আপনি আপনার চোখ কান খোলা রাখতে না পারেন, তাহলে কিন্তু কোনো না কোনো সমস্যার সম্মুখীন আপনাকে আলটিমেট হতে হবে। ওকে, হ্যাঁ, কম্প্রোমাইজ। দেখুন, এই যে বলছি না আমি আপনাকে, এই যে কার্ডটা আমার কাছে এসেছিল, এই কার্ডটা আমার কাছে কেন এসেছিল, কি বললাম আমি আপনাকে, যে আপনি লিমিটেড চয়েসের ওপর দেখছেন, আপনি বুঝতেই পারছেন না, আপনি মানে কি বলবো, অন্যান্য জিনিস দেখা বন্ধ করে দিয়েছেন। তো এই যে একটা কম্প্রোমাইজের মধ্য দিয়ে আপনি সারাক্ষণ চলছেন, এর জন্য কিন্তু অনেক প্রবলেম হবে। দেখুন, ট্রাস্টেরও আমার কাছে কার্ড এসেছে। ওকে, কম্প্রোমাইজ, ট্রাস্ট, দেখি তো আর কি বলছে আমাকে ইউনিভার্স এখানে, গাইডেন্স অ্যান্ড ওকে ওকে দেখুন, মন, এই যে মাইন্ড, এই যে কার্ড সব একসঙ্গে পাচ্ছেন, বুঝতে পারছেন, সব একই টাইপের জিনিস আসছে। তার মানে আপনি এই মুহূর্তে কিন্তু এই জায়গায় আছে, বিশ্বাস থেকে অনেক দূরে সরে গেছে। ইউনিভার্স আপনাকে কনস্ট্যান্ট গাইডেন্স দিচ্ছে, কোনো না কোনো জায়গা থেকে গাইডেন্স দিচ্ছে। আপনার কোনো একটা ভালো বন্ধু আছেন, বুঝছেন, গেট টুগেদারের এই যে একটা এনার্জি পেলাম না, এই যে গেট টুগেদারের এনার্জি, বুঝেছেন, গেট টুগেদারের একসঙ্গে এনার্জি আছে। এখানে কোনো না কোনো সত্য আপনি জানতে পারবেন, তার কনফার্মেশন এটা। আপনি একরকম ভাবতেন, আর একরকম আপনি আদেও বুঝতে পারতেন না এই জিনিসটা কি সত্যি এটা নাকি আমি অন্য কিছু ভাবছি, সেই জায়গা থেকে একটা কনফার্মেশন পেতে চলেছেন। ইউনিভার্স আপনাকে কোনো না কোনোভাবে গাইডেন্স দিচ্ছে, আপনি বুঝতে পারছেন না, বা আপনি জানেন না যে কোন পথে গাইডেন্স আপনার কাছে আসছে, সেই জন্য আপনি নিজেও সেই গাইডেন্সটাকে নিতে পারছেন না ইউনিভার্সের কাছ থেকে। সো একটু নিজেকে কি বলবো, প্রকৃতির কাছে উন্মুক্ত করুন, অথবা ইউনিভার্সের কাছে সত্যিই আপনি গাইডেন্স চান, জাস্ট বসুন, বসে যা মনে আসছে আসতে দিন, চেষ্টা করবেন কিছু না চিন্তা করার, সেই জায়গা থেকে
সেই জায়গা থেকে নিজেকে বের করতে হবে। বের করার জন্য গাইডেন্স কিন্তু আপনার কাছে অবশ্যই চলে আসবে। সুতরাং একটু জাস্ট চোখ কান খোলা রাখুন। কেউ কোনো না কোনোভাবে আপনাকে ঠিক বলে দেয় এরপরে এটা হবে, এরপরে এটা হবে, তারপরে সেটা হবে, কিন্তু আপনার এখানে একটু ট্রাস্টের ইস্যু আছে। এই ট্রাস্টের ইস্যু থাকলে কিন্তু দেখুন, ইউনিভার্সের উপর সবার আগে আমাদের ভরসা করতে হবে। আমরা যদি ভরসা করতে না পারি, ইউনিভার্স আলটিমেট কোনো কিছুতেই আমাদের উপকার করবে না। সুতরাং ভরসার জায়গাটা থাকা আমাদের কাছে কিন্তু ভীষণ প্রয়োজন। কম্প্রোমাইজ, কোনো জায়গায় আপনি না কম্প্রোমাইজ করছেন, আমি বলছি না যে কম্প্রোমাইজ, স্যাক্রিফাইস এই জিনিসগুলো লাইফে থাকতে পারবে না, এই জিনিসগুলোও লাইফে থাকবে, কিন্তু আপনাকে এটা দেখা উচিত আপনি কোন জায়গায় কম্প্রোমাইজ করছেন, সেই জায়গায় কম্প্রোমাইজ করাটা আদেও আপনার উচিত হবে কি না। এই যে বললাম না, একটা লিমিটেড চয়েসের উপর আপনি ফোকাস করছেন, তো লিমিটেড চয়েসের উপর যখন আপনি ফোকাস করছেন, তখন সেই জায়গাতেও যদি আপনি কনস্ট্যান্ট কম্প্রোমাইজ করতে থাকেন, তাহলে তো মানে আরও অনেক কমে যাবে জায়গাটা, তাই না? তাই নিজেকে কিন্তু এরকমভাবে কোনো জায়গা থেকে সরিয়ে রাখবেন না আলাদা করে। ওকে, কম্প্রোমাইজ করা মানে কিন্তু সবসময় ভুলকে সাথ দেওয়া নয়। আপনি দেখে নেবেন কোন জিনিসটা সঠিক হচ্ছে, সেই জিনিসের প্রতি আপনি করবেন। ওকে, চলুন, গ্রুপ 2 এর রিডিং এতটুকুই ছিল। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে, প্রথমবার আমার ভিডিও দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে যদি আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হন, তাহলে কিন্তু আমি আরও ভালো করে আপনার এনার্জি নিয়ে আপনার রিডিংটা করতে পারবো। ওকে, চলুন, এতটুকুই রইল। দেখা হচ্ছে সবার সঙ্গে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।